আপনি কি স্কিন কেয়ার করছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না, কেন সেটাও আপনি বুঝতে পারছেন না? আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি ত্বকের পরিচর্যা করলেও আপনি ত্বকে ডাবল ক্লিনজিং করছেন না। আপনি সিরাম ব্যবহার করছেন, ময়শ্চারাইজেশন করছেন, বাট আপনি কিন্তু সানস্ক্রিন ব্যবহার করছেন, কিন্তু আপনি ডাবল ক্লিনজিং করছেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ত্বকে যে প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করছেন সেগুলো কিন্তু খুব ভালোভাবে ত্বকে অ্যাবজর্ব হচ্ছে না, যার জন্য রেজাল্ট আসতেছে না। হ্যাঁ, তো ত্বকে আসলে ত্বকের যে পরিচর্যার প্রথম ধাপই হচ্ছে ডাবল ক্লিনজিং করা। আমরা ডাবল ক্লিনজিং সাধারণত মাইসেলা ওয়াটার অথবা ক্লিনজিং বাম দিয়েই করে থাকি। এছাড়াও আরও অন্যান্য অনেক প্রোডাক্টই রয়েছে, বাট সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মাইসেলা ওয়াটার অথবা ক্লিনজিং বাম। তো আমি নর্মালি হচ্ছে প্রিফার করি মাইসেলা ওয়াটার। আমি এটা ফর দ্য ফার্স্ট টাইম কিনেছিলাম এবং আমি এটা শুরুর দিকের ভিডিও, বাট আমি এটা অনেক দিন ব্যবহার করেই আপনাদের জন্য রিভিউ করছি। আর আমার ত্বক হচ্ছে এক্সট্রিমলি অয়েলি, তারপরেও আমার আসলে ব্যবহার করে একনি বাম কিছু হয় নাই। বাট যারা অয়েলি স্কিনের আপুরা আছেন, এক্সট্রিমলি অয়েলি ফেস, আপনাদের ক্ষেত্রে ব্রণের জন্য কিন্তু আপনারা চাইলে মাইসেলা ওয়াটারও সেফ অপশান হিসেবে ব্যবহার করতে পারেন। বাট যারা ক্লিনজিং বাম ব্যবহার করতে খুব পছন্দ করেন, আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু মেস্তা, ব্রণ, চুল পড়া, খুশকি, এই ধরনের ত্বকের যাবতীয় সমস্যার জন্য কিন্তু আলাদা আলাদা ভিডিও রয়েছে। ত্বকের পরিচর্যা নিয়েও আমার ভিডিও রয়েছে। এছাড়াও আরও অনেক প্রয়োজনীয় প্রোডাক্টের রিভিউ কিন্তু আমি করে থাকি। আপনার যে কনসার্ন রয়েছে সেই ওয়াইজ প্লে লিস্টগুলো সাজানো আছে, আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন। এছাড়াও হচ্ছে আজকে এই প্রোডাক্টটি কিন্তু অলমোস্ট স্টুডেন্টদের জন্য খুবই ভালো হবে। এটি স্টুডেন্ট বাজেটের একটি প্রোডাক্ট। এটাতে 100 ml হচ্ছে প্রোডাক্ট রয়েছে। আমরা এটাতে দেখতে পারি যে এটাতে সানফ্লাওয়ার অয়েল, মানে সানফ্লাওয়ার সিড অয়েল রয়েছে, মানে সূর্যমুখী ফুলের যে বীজ সেটার তেল রয়েছে, বাটার রয়েছে, কোকোনাট ক্রিম আছে, নিয়াসিনামাইড আছে, অ্যাসকর্বিক অ্যাসিড আমরা জানি ত্বকের জন্য কত গুরুত্বপূর্ণ, ভিটামিন ই আছে। এছাড়াও আরও যে উপাদানগুলো আমার চোখে দেখতে পাচ্ছি আমি, সবগুলোই কিন্তু স্কিন ফ্রেন্ডলি এবং খুব সহজেই ত্বকের কোনো ক্ষতি করবে না। আর এইটা কিন্তু খুব সহজে ব্যবহার করা যায়। এটার অনেকগুলো বেনিফিট আছে। এটা ডাবল ক্লিনজিংয়ের প্রথম ধাপ হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। খুব সহজে মেকআপকে গলিয়ে ফেলে। আপনি এটা ওয়াটারপ্রুফ মেকআপেও যদি আপনি এই বাটারটা ইউজ করেন, যে বামটা, সেটা কিন্তু অনেক সুন্দর আপনি হচ্ছে মেকআপটাকে গলিয়ে আপনার ত্বক থেকে উঠিয়ে দিতে সাহায্য করে। অ্যান্ড এটা এক্সট্রিমলি জেন্টেল আসলে স্কিনের জন্য, ক্লিন করবে, পিউরিফাই করবে আপনার ত্বকের যে সারফেস রয়েছে, এবং এটা কিন্তু খুবই হাইড্রেটেড এবং ময়শ্চারাইজেশনটাও মেনটেন করে। যেহেতু এটাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটাতে ভিটামিন ই আছে, কতটা ভালো। হ্যাঁ, এছাড়া হচ্ছে এটা নন কমোডোজেনিক, তারপর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট যেহেতু রয়েছে, ওই বেনিফিটটা আপনারা পাবেন। কিছুটা ব্রাইটেনিং ইফেক্ট পাবেন, যেহেতু ময়লাটা ভেতর থেকে বের করে দেয়। ভেরি ইজি এটা ইউজ করা। এছাড়াও এটার যদি ব্যবহারটা আমি বলি, আপনারা হচ্ছে পরিমাণ মতো নিয়ে এই বামটা হচ্ছে আপনাদের ফেসে আপনারা হচ্ছে সার্কুলার মোশনে ম্যাসেজ করতে থাকবেন, এবং আপনার মেকআপ ডার্ট কিংবা সানস্ক্রিন মেল্ট না হওয়া পর্যন্ত আপনাকে এরকম ম্যাসেজ করতে হবে। তারপরে হচ্ছে আপনি কটন প্যাড অথবা টিস্যু দিয়ে পুরো মুখটা মুছে ফেলবেন। এবং এটা যেহেতু চোখের আশেপাশে আমরা ব্যবহার করি, যেহেতু আমাদের চোখেও আই মেকআপ থাকে, সো সেই ক্ষেত্রেও ওই চোখে যখন আপনারা ব্যবহার করবেন তখন কিন্তু আপনাদেরকে অনেক সতর্ক হতে হবে। এছাড়াও এটার আরেকটা সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। এটা ব্যবহার করলে অবশ্যই আপনাকে প্যাচ টেস্ট করতে হবে, অর্থাৎ রেগুলার আপনি যখন ব্যবহার করবেন এর আগে আপনার স্কিনে একটা টেস্ট করতে হবে যে এটা আপনার কোনো ধরনের জ্বালা পোড়া বা ইরিটেশন হচ্ছে কিনা। কারণ যদি জ্বালা পোড়া হয়, কোনো উপাদান আপনার ত্বকে স্যুট নাও করতে পারে, সেই ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন না। অবশ্যই এটি মুখে ব্যবহার করার আগে শরীরের কোনো একটা অংশ অল্প পরিমাণে ব্যবহার করে দেখবেন যে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা না হয় সেই ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন, যদি দেখেন যে প্যাচ টেস্ট করার পরেও আপনার জিনিসটা ভালো লাগছে।
আরেকটা ব্যাপার হচ্ছে যে আম এটা এটা আপনার বাহ্যিকভাবেই আপনি ব্যবহার করতে পারবেন শুধু, এর বাইরে ব্যবহার করতে পারবেন না। আর আপনারা যারা হচ্ছে ভালো মানের হচ্ছে ক্লিনজিং বাম খোঁজেন, তাদের জন্য এটি ভালো। কারণ হচ্ছে আমরা জানি যে অনেক সময়ই দেখা যায় যে অনেকেই বিভিন্ন হাই এন্ড ব্র্যান্ডের হচ্ছে বাম ব্যবহার করে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে খুব একটা যে ত্বককে ক্লিন করতে পারে এরকম না। বাট আমি এটাই ব্যবহার করে দেখেছি যে হ্যাঁ, এটা ত্বককে ভালোই ক্লিন করে। বাট সমস্যা যেটা হচ্ছে, অনেকেই আসলে মাইসেলা ওয়াটার ব্যবহার করতে বেশি পছন্দ করে, কারণ যাদের ত্বক এক্সট্রিমলি অয়েলি তারা আবার ক্লিনজিং বামটা তো অনেকটা, আমি যদি বলি যারা আপনারা, আমি যখন মানে এটা যখন হাতে নিয়ে আমার অনেকটা ভ্যাসলিনের মতো লেগেছে। ভ্যাসলিনটা অনেক হালকা, বাট এটা অনেকটা ভারী। অ্যান্ড ভ্যাসলিন দিয়েও আমি মেকআপ তুলে দেখেছি, খুব একটা ক্লিন হয় না, হ্যাঁ। বাট এইটা একদম ফেসটাকে জাস্ট মুহূর্তের মধ্যে আপনার যে ওয়াটারপ্রুফ মেকআপ আছে সেটাকেও সে গলিয়ে ফেলে। এখানে লেখা আছে না যে মেল্টস লাইক বাটার, এটা যদি আমি দেখছি যেটা আসলেই বাটারের মতোই গলে যায়। আমি এটাকে ফ্রিজে রাখি, বাট ফ্রিজে রাখলে জিনিসটা অনেক সুন্দর থাকে। আমি যখন এটা ব্যবহার করছিলাম, আমি দেখেছি যে এটা কত সুন্দর করে আসলে ফেসের ডার্টটাকে ক্লিন করে। আপনি দেখবেন যে নর্মাল যদি আপনি ফেসে মেকআপ আপনি করেন না, সাপোজ আপনি যে সানস্ক্রিন ইউজ করেন, আপনাকে অবশ্যই ডাবল ক্লিনজিং করতে হবে। অ্যান্ড আমি এটা খালি হাতেও ব্যবহার করে দেখেছি, টিস্যু দিয়ে মুছলে অনেকটা কাদার মতো আমার হাতে আমি ব্যবহার করেছিলাম, দেখেছি যে হাতে যে ময়লা, প্রচুর ময়লা থাকে আসলে। এটা একটা নর্মাল ফেস ওয়াশের পক্ষে কোনো দিনও এটা আসলে করা সম্ভব না। আপনাকে অবশ্যই ভালো মানের একটা ডাবল ক্লিনজার ব্যবহার করতে হবে। যে এখানে দেখেন আমি হচ্ছে এটা খুললাম, এটা অনেকটা পিঙ্কিশ টাইপের, দেখেন খুবই ভারী একটা জিনিস। আমি যখন হাতে ব্যবহার করছিলাম আমার খুবই ভালো লেগেছে, এটা খুব সহজে মেল্ট হয়ে যাচ্ছিল। আমার এত ভালো লাগছিল যে আমি দেখেছি যে এটা কি সুন্দর হচ্ছে। আমি খুব অল্প পরিমাণে নিয়েছিলাম, কিন্তু তারপরেও আমার যে হাতের ময়লা উঠে উঠে চলে আসতেছিল। এটা খুব সহজে হচ্ছে ত্বকের সাথে রাব করলে একদম মিশে যায়, অ্যান্ড একটুকু রাফ করে না। আমি দেখেছি যে ফেসটা অনেক সফট থাকে। অনেক সময় দেখা যায় যে সাবান বা অন্যান্য ফেস ওয়াশ ব্যবহার করলে ত্বক অনেক রাফ হয়ে যায়, বাট এখানে রাফ হওয়ার কোনো ইস্যু নেই। এখানে যেটা হয় যে এটা খুবই ভালো কাজ করে, কারণ হচ্ছে এটা ত্বকটাকে খুব সফট রাখে, আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে। কারণ ত্বক অনেক রাফ হয়ে যায় দেখা যায় যে ক্লিনজার ব্যবহার করলে, বাট এটা বাজেটের মধ্যে হলেও এটা কিন্তু ত্বককে অনেক ময়শ্চারাইজ রাখে, ভালো রাখে। আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে। এছাড়াও আমরা যদি এটা দেখি যে এটা যেহেতু আমাদের দেশীয় পণ্য, এটা আপনি সহজে পাবেন, অ্যান্ড এটার দাম হচ্ছে 850 টাকা। তবু ওদের শোরুমে আসলে অনেক সময় অফার দেয়া থাকে, তো আপনি দেখা যায় যে অফারে নিলে আরও অনেক কম টাকা প্রাইস পড়ে। বাট হচ্ছে আমার পার্সোনালি এটা যে খুব আহামরি ভালো লেগেছে তা না, বাট বাজেটের মধ্যে ঠিক আছে। কিন্তু যদি আপনি নর্মালি মাইসেলা ওয়াটার ব্যবহার করেন, তাহলে আমি বলবো যে বা এক্সট্রিমলি অয়েলি স্কিন, তারা হচ্ছে এটা নাও ব্যবহার করতে পারেন। বাট আমার অয়েলি স্কিন থাকার পরেও, আমার একনি থাকার পরেও কিন্তু এটা একনিকে ট্রিগার আউট করে নাই। কারণ হচ্ছে আপনি এটা টিস্যু দিয়ে মুছার পরে আপনাকে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করতে হবে। যেহেতু আপনাকে ফেস ওয়াশ ব্যবহার করতে হচ্ছে, সেহেতু কিন্তু আপনার এটা ত্বকের যে আপনি অয়েলি ছিল, বামটা তো অয়েলের মতো অনেকটা, সো এটা তেমন কোনো প্রবলেম করে না। আমার ত্বকে কিন্তু ছোট রেশ হয়, বাট আমার কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু এইটা ব্যবহার করাতে
বাড়ে নাই। আমার খুবই ভালো লেগেছে ব্যবহার করে বাজেটের মধ্যে। বাট আমি নর্মালি মাইসেলা ওয়াটার খুব পছন্দ করি, সো মাইসেলা ওয়াটার ব্যবহার করি, বাট আমার বামও খারাপ লাগেনি। আর যারা অনেক বেশি হাই এন্ড প্রোডাক্ট ব্যবহার করেন তাদেরকে বলবো তাদের এটা ভালো নাও লাগতে পারে, বাট নর্মালি এটা আমাদের দেশীয় ব্র্যান্ড হিসেবে খুবই ভালো করার ট্রাই করেছে। আর ওদের অনেকগুলো প্রোডাক্ট আমি আরও ব্যবহার করেছি, সবগুলো প্রোডাক্টই মোটামুটি ভালো লেগেছে। একটা মিনিমাম কোয়ালিটি ওরা মেনটেন করে। আর হচ্ছে এটার যে প্রোডাক্ট, যে উপাদানগুলো দিয়ে এটা বানিয়েছে সেগুলোও আমি দেখেছি যে স্কিন ফ্রেন্ডলি। আমার ত্বক একটুকু রাফ হচ্ছিল না, আমার ত্বকে অনেকটা চামড়া ওঠা মতো ছিল। এইটা ব্যবহার করেছি যখন, তখন থেকে কিন্তু আমার ফেসের এই ছবিটি রাফনেসটা নাই। অনেক বাম আছে বা ফেস ওয়াশ আছে, ক্লিনজিং লোশন আছে, যেগুলো কিন্তু ত্বক অনেক বেশি ড্রাই হয়ে যায়, বাট এটাতে এরকম কিছু নাই। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব এটার উত্তর দিতে। আর এটা হচ্ছে আপনারা যেই ঢাকাতে পেয়ে যাবেন, এটার কিন্তু খুবই ভালো শোরুমে পেয়ে যাবেন। এটা আমি বলবো যে আপনারা চাইলে কিন্তু আপনাদের যে রেগুলার স্কিন কেয়ার আছেন, যারা ডাবল ক্লিনজিং করেন, তারা কিন্তু এটি ব্যবহার করতে পারেন। আর আমি বলবো যে প্রত্যেকেই যারা সানস্ক্রিন ইউজ করেন বা যাদের মেস্তা মেলাজমা এই ধরনের সমস্যাগুলো রয়েছে, ব্রণের সমস্যা রয়েছে, তাদের অবশ্যই উচিত ত্বকে ডাবল ক্লিনজিং করা। যারা অফিস গোয়িং আপুরা রয়েছেন তারা কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিদিনই কিছু না কিছু মেকআপ করতে হচ্ছে, আপনাদের অবশ্যই উচিত ডাবল ক্লিনজিং করা। প্রথমে এরকম ক্লিনজিং বাম দিয়ে ত্বকটাকে ক্লিন করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলা।